বিসমিল্লাহির রহমানির রহিম। হক একাডেমি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ভিডিওর টপিক সংক্ষেপে আমি একটা কাজ দেখাবো। অনলাইন থেকে যে কোনো অবজেক্ট নিয়ে কিভাবে ফটোশপে রেডি করতে হবে। আমাদের মূল টপিক ফটোশপ প্লাস অনলাইন কম্বিনেশন। আচ্ছা, আমি ধরো এখানে একটা টপ ইন লিখলাম, হচ্ছে বাংলা ভার্সন, আমি ইংলিশ করে দিচ্ছি। আমি ফ্লাওয়ার্স টপ লিখলাম, একটা ফুল গাছের ফুলদানি নেব। ধরো এই ফুলদানিটা নিলাম, হ্যাঁ, এই ফুলদানিটা আমি রাইট সাইডে ক্লিক করে এটাকে সেভ করবো। সেভ ইমেজেস, এটা আমি ডেস্কটপ সিলেক্ট করে এটাকে একটা আমি দিলাম হচ্ছে টপ। টপ দিয়ে এটা আমি ডেস্কটপে সেভ করে দিচ্ছি। আরেকটা ফ্লাওয়ার্স আমি এখান থেকে একটা ফ্লাওয়ার্স নিলাম, আর এই ফ্লাওয়ার্সটা রাইট সাইডে ক্লিক করে আমি সেভ এজ ইমেজে দিলাম। হ্যাঁ, এটাকে আমি ডেস্কটপে টপ 5 দিয়ে সেভ করলাম। ডেস্কটপে দুটো সেভ হলো। এখন আমি ডেস্কটপে সেভ করছি, মানে ডেস্কটপ মিনস আমাদের হোম যে স্ক্রিন আছে সেখানে এটা সেভ হয়েছে। আমরা এখন ফটোশপে চলে যাব। ফটোশপে, হ্যাঁ, ফটোশপ রানিং, হ্যাঁ, ফটোশপ ওপেন হয়ে গিয়েছে। আমি একটা জাস্ট অবজেক্ট যেই ফ্লাওয়ার্স এবং টপ যে দুটো নিয়েছি সেই দুটো এখানে নিয়ে আসি, ডেস্কটপে রাখছি। কোথায় রাখছি? ফাইল লোকেশন। ফাইল দুটো আমি বের করতেছি। এই যে আমরা একটা ফুলের টপ এবং একটা এক্সট্রা ফুল নিয়েছি। এখন এটাকে যদি আমরা রিমুভ করতে চাই সহজে, আমাদেরকে প্রথমত ম্যাজিক টুলের মাধ্যমে আমরা ইরেজ করব। আমরা ম্যাজিক টুল নিয়ে নিলাম, ম্যাজিক 1 টুল বলে এটাকে। ম্যাজিক টুলটা আমরা সিলেক্ট করে দিলাম। এখন আমরা কি করব? আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গিয়েছে। আমরা জাস্ট এটাকে ম্যাক্স সিলেকশন থেকে আমরা এর কালারটা চেঞ্জ করতে পারি। আমরা এখানে হোয়াইটে রাখলাম। এটাকে আমরা কপি করে দিই। হ্যাঁ, কপি করে এটা অবজেক্টটাকে আমরা কপি করে নিয়েছি। কন্ট্রোল ডি, এদিকে দেখো, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। পুরো অবজেক্টটাকে আমরা কপি করে এটাকে একটা A4 পেপারে আমরা কিভাবে নিব। আমরা এখন একটা A4 পেপার নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে কন্ট্রোল এন, নিউ উইন্ডো চালু হচ্ছে। কন্ট্রোল এন এর মাধ্যমে নিউ উইন্ডো ওপেন হবে। নিউ উইন্ডোর একটা নেম, তো আমি নামটা চেঞ্জ করতেছি না, যে নেম আছে ওই নেমটাই থাকবে। আমরা জাস্ট এখন প্রিসেট সাইজ A4 পেপার দিয়ে দিলাম, A4 দিয়ে ওকে দিলাম। জাস্ট এখন আমরা যেটা কপি করছি এটা যদি আমরা কন্ট্রোল বি দিই, আমাদের পেস্ট হয়ে গেছে। এখন ট্রান্সফর্মার চালু করার জন্য কন্ট্রোল টি প্রেস করতে হবে, ট্রান্সফর্মার চালু হয়ে গেছে। ওকে, আমাদের এটা সেট আপ করে আমাদের সে অনুযায়ী এন্টার দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে ছবিটা। আচ্ছা, এখন এই ছবিটাকে যে আবার সিলেক্ট করতে চাই, সেমভাবে ছোট বড় করতে হলেও আমাদেরকে মুভ টু সিলেক্ট করে এটাকে আমরা যেখানে সে নিতে পারি। এটা একটা ইমেজ রেডি হয়েছে, এটাকে আমরা যে কোনোভাবে প্রিন্ট দেওয়া যাবে। এখন এইখানে হয়তো বা একটা বাইরের লেখা বা যে কোনো থাকতে পারে, এই লেখাটা যদি রিমুভ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ক্রপ টুল ইউজ করতে হবে। ক্রপ টুল অথবা রেক্টেঙ্গুলার টুল ইউজ করতে পারি। আমরা জাস্ট ক্রপ টুলের মাধ্যমে দেখাচ্ছি। এখানে ক্রপ টুল আছে, ক্রপ টুল ক্লিক করে আমরা যতটুকু রাখবো, শুধু এই ফুলের টপ, শুধু টপটা রাখবো। তো ফুলের টপটা সিলেক্ট করে আমি যদি এন্টার দিই, সাথে সাথে আমাদের এটা ভাগ হয়ে গিয়েছে। এখন এটা কিন্তু A4 পেপার থেকে এটা আলাদা হয়ে গেছে। এখন কিন্তু এটা সেমভাবে A4 পেপার আবার এটা সেট করতে হবে। আমরা সেম কাস্টমাইজ সাইজ থেকে আমরা A4 পেপার সিলেক্ট করে ওকে দিলাম এবং এটাকে মুভ টুলের মাধ্যমে সিলেক্ট করে আমরা মুভ করে ড্র্যাগ করে আমরা নতুন A4 পেপার যেটা নিয়েছি এটা সেভ করে দিই। এখন এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন এটাতে যদি মাল্টিপল পিকচারের সাথে অ্যাড করতে চাই, মাল্টিপল পিকচার, সেক্ষেত্রে আমাদেরকে এটা যে উপরে আমাদের মিনিমাইজ আছে, মিনিমাইজ বার, এখানে জাস্ট ক্লিক করে আগের ছবি, এই ছবিটা আমাদের মিনিমাইজ করে দিচ্ছি এবং এই ছবিটাকে একসাথে অ্যাডজাস্ট করব। তো এটাকে আমরা সেমভাবে মডিফাইড করে মিনিমাইজ করে নিচ্ছি এবং এটাকে মুভ করে ড্র্যাগ করে এনে আমাদের যে নতুন লেয়ারে A4 পেপার আছে এটা জাস্ট মুভ করে দিচ্ছি।
আমরা দুইটাই ছবি একত্রিত হয়ে গেছে। তো গত ক্লাসে আমাদের ফ্লাগস ইন ফটোশপ এটা দেখানো হয়েছে, বাংলা লেখা, বাংলা টাইপ, এগুলো ফটোশপের সকল ক্লাসে আছে, ওগুলা আগের ভিডিওগুলো আপনারা দেখতে বুঝতে পারবেন। আর এখন এই ভিডিওটা করা হলো, নেক্সট ক্লাসে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কীভাবে এই যে ছবি একত্রিত করে একসাথে প্রিন্ট কীভাবে দেওয়া যায় সেটা আমরা দেখাবো। ওকে, বন্ধ হতে পারবো।